তাকে চিনো বা না চিনো, অপরিচিত সালাম দাও। রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেন আফসুস সালাম, সালাম বেমুখ ভাবে দাও। সাহাবায়ে কেরাম কি করতেন, বড় একটা গাছ, তো এদিক দিয়ে যে বলতেন আসসালামু আলাইকুম, আবার এদিক দিয়ে ঘুরে আসতে বলতেন আসসালামু আলাইকুম। সালাম যে দেয় সে অহংকার মুক্ত। আর অহংকার এমন একটা জিনিস যার দিলে জররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তো সালাম যত বেশি দিবেন মুহাব্বত তত বেশি তৈরি হবে, সালাম যত বেশি দিবেন তত বেশি ভালোবাসার ভ্রাতৃত্ব তৈরি হবে, সালাম যত বেশি দিবেন তত বেশি অহংকার কমে যাবে। তো সালামের আমল করবো তো ইনশাআল্লাহ। তাইলে কি বললাম, ইসলামের উত্তম জিনিস কি? 1 নাম্বার খাবার খাওয়ানো, 2 নাম্বার বেশি সালাম দাও। এবার রাসূল বলেন সবচেয়ে সুন্দর একটা হাদিস, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে। অর্থাৎ আপনি আপনার জন্য একটা পছন্দ জিনিস করছেন, কিন্তু আপনি চিন্তা করছেন আপনার জিনিস আনছেন এটা আপনার পছন্দ হয় না, যেটা পছন্দ হয় না এটা অমুকরে দিয়ে দিই, এটা করবেন না। আপনার যেটা পছন্দ হয়েছে সেটা আপনি আপনার ভাইকে দিবেন। নিজের পছন্দের জিনিস যখন দিবেন সেটাই হবে উত্তম জিনিস। রাসূলের কাছে যখন জিনিস আসতো, অনেক কিছু তো পছন্দ ছিল, মানুষ চাওয়ার সাথে সাথে বা কেউ আসলে হাদিয়া দিয়ে দিতেন, এটা হলো আদর্শ রাসূলের। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায় যে জিনিসটা আমার অপছন্দের ওই জিনিসটা আমি দিয়ে দিই। মসজিদে আমি টাকা দিতে আসছি, দেখবো বা ফকির রাস্তায় ফকির আছে, ওকে টাকা দেবো, দেখি কোন নোট একেবারে মানে লাশ হয়ে গেছে, একেবারে মুমূর্ষু অবস্থায় যে নোট, এদিক দিয়ে ফাড়া ওই দিক দিয়ে কোন রকম ওইটা আমি দিচ্ছি না, এটা করবেন না, এটা নববী আদর্শ না, এটা মুহাম্মদ আরবি উত্তরসূরিতে আদর্শ এমন হতে পারে না। আমার আদর্শ এমন হবে, আমার আখলাক এমন হবে যে আমার আখলাক দেখে একজন মুমিন কি আমার আদর্শ দেখে একজন হিন্দু যেন মুসলমান হতে বাধ্য হয়, আমার আদর্শ এমন হতে হবে।